ভিডিওর শুরুতে আজকে তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্ব ইজতেমার তাবারুক। সেখান থেকে নিয়ে এসেছিল পাশের বাড়ির চাচ্চু। তো সেটাই দিয়েছে। সকালবেলা কিন্তু সুন্দর একটা জিনিস দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু আপলোড করতে পারছি না। তোমরা জানো, অনেক কয়েকদিন থেকে কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে। পুরো ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে বলে কোনো প্রকার ভিডিও শেয়ার করতে পারছি না, এবং কি নিজেও কোনো ভিডিও দিতে পারছি না। অনেকে হয়তো আমাকে ভুল ভেবে বসে আছো যে আপু আর ভিডিও দেখছে না বা আমার ভিডিওতে কমেন্ট করছে না, এরকমটা আসলে এমনটা নয়। আমি কিন্তু কারো ভিডিওই দেখতে পাচ্ছি না। ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাড়ির বিয়ে আছে, সে কারণে কয়েকটা মিনি ব্লগ দিয়েছি। আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, প্রায় 2 সপ্তাহ ধরে ভিডিওটা আছে। সব এডিট করা আছে, কষ্ট করে এডিট করেছি, অর্ধেকটা ভয়েসও দিয়েছি। তাই ভাবলাম যে ভিডিওটা আজকে আপলোড করব। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু চা নাস্তা করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু দুধটাও গরম করে এদিকে গরম করতে দিচ্ছি আর কি। আজ অনেক দিন পরে ভয়েস ওভার করছি, সে কারণে কথাগুলো কীরকম পাল্টে যাচ্ছে বা গুলিয়ে যাচ্ছে। তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কারণ অনেক দিন পর যখন এই কাজগুলো করা হয় তখন কিন্তু অটোমেটিকলি একটু ভুলভালের দিকে চলে আসে। তো দেখো, আজকে সুন্দর একটা রান্না করব, সিম্পল রান্না আর কি। এইদিকে মটরশুঁটি ভেজে রেখে দিয়েছি। আর জানো তো, যখন মটরশুঁটিটা ভাজি তখন আমি কিন্তু ভিডিও করেছিলাম। আসলে ভিডিওতে যে দেখা যায়নি বা ভিডিও অন করতে ভুলে গেছি, সেটাই কিন্তু মনে ছিল না যে ভিডিওটা আমার অন নেই। আমি ভেবেছিলাম ভিডিও অন আছে, কিন্তু পরে দেখি না, ভিডিও কিন্তু একদমই অফ ছিল। এদিকে কিন্তু রান্না দেখো, অনেকক্ষণ পরে ভিডিওটা আবার অন করেছি। একটা সবজি রান্না করছি, পাঁচমিশালি সবজি আর কি, মাছের মাথা দিয়ে। তো দেখো, এখানে কিন্তু সবজি করেও নিয়েছি, আর এটা হচ্ছে সবজির ফাইনাল লুক। সবজিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তো এখন কিন্তু সবজিটা এখানে থাক, আর সাথে আমি একটা এদিকে রান্না আরেকটা করে নিচ্ছি, সেটা হচ্ছে লাফা শাক। শাশুড়িমা বলেছিল যে সবজি তিনি খাবেন না, বললো যে সবজির থেকে লাফা শাকটা করলে অনেক ভালো লাগবে। সবজি তেমন একটা খেতে ইচ্ছে করছে না। তাই কিন্তু ঝটপট চলে গিয়েছিলাম বাগান থেকে শাকটা উঠিয়ে আনতে, আমাদের লাফা শাক বাগানটা আর কি। ওখান থেকে এনে কিন্তু লাফা শাকটাকে এদিকে বসিয়ে দিলাম। আর আমার যেহেতু সবজি রান্না করারই প্ল্যান ছিল, তাই কিন্তু আলু আগে দেইনি ভাতে। তাই এখন কিন্তু আলু দিয়ে দিয়েছি লাফা শাকটার মধ্যে, তাহলে আলু ভর্তাটা হবে। তো চলো, তোমাকে দেখাই বিয়েতে কী কী কেনাকাটা করেছিলাম সেটাই আর কি। এই যে দেখতে পাচ্ছ, একটা ব্লেজার নিয়েছি বা কোট নিয়েছি। এখন কিন্তু বটমগুলো খোলানো আছে। বটমগুলো লাগালে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, একদম সফটের মধ্যে একটা কাপড়, আর সাদা কাপড়টার ভিতরে আমার হাতটা দিচ্ছি, কীরকম একটা হয়ে যাচ্ছে। তো দেখো, খুব সুন্দর একটি তুলা ওঠানো লোম, যেরকম গরুর লোম বা মানুষের লোম থাকে সেরকম একটা একটা করে লোম আছে। তো এতটাই ভালো, এতটাই সফট, তোমরা হয়তো ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো জিনিসটা আর কি, খুব সুন্দর হয়েছে, সেটা আমি নিয়েছিলাম। আর জানো তো, এটার প্রাইস ছিল 1500 টাকা। তারপরে বাবুর জন্য একটা সোয়েটারের সেট নিয়েছি। তো দেখো, সোয়েটারের সেটটা কিন্তু একদিন পরে পিকনিকেও গিয়েছিল, সেটা কিন্তু তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। তো এটা আছে একদম পিঙ্ক, সাথে কিন্তু হোয়াইট, দুইটাই আছে। আর হাজব্যান্ডের জন্য নিয়েছি একটা সোয়েটার। তো এটাই হচ্ছে আমাদের কেনাকাটা। পরে অবশ্য আমি একটা শাড়ি কিনেছি, সেই শাড়িটার ভিডিও করতে পারিনি, তোমাদেরকে কিন্তু কালকে দেখিয়ে দেব কেমন শাড়িটা নিয়েছি। তো এদিকে দেখো, এখন কিন্তু সমস্ত কাপড় চোপড়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার সাথে আরও একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে আমার গতবারের কোট। তো দেখো, ব্লেজার আর কি, অনেক বড় একটা লং কোট। সেটাও কিন্তু খুবই সুন্দর, কালারটাও খুব মিষ্টি,
অনেক ভালো লাগে। তবে হাজব্যান্ড এবারে আমাকে হোয়াইটটা কিনে দিয়েছিল। আর এটা কিন্তু আমার মার বাড়ির থেকে কেনা। আমার মোট কিন্তু এগুলা হচ্ছে 3টা, একটা আমার ননদকে দিয়েছি আর 2টা কিন্তু আমার কাছেই আছে। তো দেখো এগুলাই হয়েছে আমাদের বিয়ের শপিং। পরে অবশ্য অনেক কিছু নিয়েছি, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে রাতে কিন্তু একদম সিম্পল রান্না করছি, যেহেতু বিয়ে বাড়ি যাওয়া আসা করেছিলাম সেদিনের আর কি, এই ভিডিওটা যেদিন করেছি সেই দিনের কথা বলছি। তো আজকে কিন্তু মানে সেদিনেই ডিমটা করেছি রাতে, ডিম আর পেঁয়াজ দিয়ে লাল করেছি, সাথে পাঁপড় ভেজে নিয়েছি, তার সাথে কিন্তু বেগুন ভাজা। এটাই হচ্ছে আমাদের রান্না আর কি। এদিকে কিন্তু ডিমটা রান্না করতে দিয়ে আমি এদিকে চলে আসলাম সবজিগুলোকে নামিয়ে রাখতে। তো দেখো হাজব্যান্ড এদিকে সবজি নিয়ে এসেছে, আমি কিন্তু এখন সবজিগুলোকে সুন্দর মতো করে ঢেলে রাখলাম। প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে কিন্তু 2 সাইডে ভাগ করে রেখে দিয়েছি, কারণ একটা আগের সপ্তাহ ছিল আর একটা এই সপ্তাহ। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ থেকে মশলা সমস্ত কিছু মানে সবজি এখানে নিয়ে এসেছি, তার সাথে বেগুন। আর আসলে কিন্তু বেগুন নিতে চায় না, আমি নিয়েছিলাম বেগুন, কারণ সেদিন আমিও একটু কাজে গিয়েছিলাম মালবাজারে একটা কাজের জন্য। ওই দিক থেকে কিন্তু বাজার ঘাটগুলো সমস্ত কিছু করে নিয়ে এসেছি। এদিকে কিন্তু দেখো শাশুড়ি মা এখন উনান পাড়ে বসেছে, আর তার সাথে সাথে কিন্তু বাবুকেও বই পড়াচ্ছে। আগেকার লোকের মানে পড়াশুনোর ব্যাপারটাই হচ্ছে আলাদা, একটু পারলেও কিন্তু একটু পড়াশোনার কিন্তু অনেকটাই মূল্য বেশি। সে কারণে কিন্তু শাশুড়ি মা যেটুকুন পারেন ওইটুকুন ওই সরসরিয়া থেকে ক পর্যন্ত পড়ান আর কি বাবুকে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফিজ। আমাদের জন্য দোয়া কইরো, আমি যেন সবসময় ভালো ভালো ভিডিও দিতে পারি।